আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে এতগুলো আলেমের মাঝে আমার মতো নগণ্যকে কথা বলার সুযোগ করে দিয়েছেন বা আমি সুযোগ পেয়েছি। এই কারণে আমি নিজে আলহামদুলিল্লাহ বলছি। আর আমরা যেহেতু একসাথে অনেকগুলো আলেম বসতে পেরেছি, সেহেতু আমরা সবাই একবার আলহামদুলিল্লাহ বলি। আসলে আমি আসার পর থেকে যে কয়েকজনের কথা শুনেছি, আমি বুঝতে পেরেছি যে প্রথম থেকে এখানে খুব আকর্ষণীয় অনেকগুলো কথা উঠে এসছে, যেটি আসলে জাতির জন্য অনেক কল্যাণকর। আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে, আশা করি হয়তো আপনারা অনেকবার শুনেছেন, তারপরে আমার কাছ থেকে হয়তো রিপিট শুনবেন। সেটি হচ্ছে, বনের ভিতরে বাঘ তার বাচ্চাগুলোকে মা তার বাচ্চাগুলোকে চড়াচ্ছিল। এমন সময় মা একটা পাশে চলে গেছে, একটা বাচ্চা রাস্তা হারিয়ে ফেলেছে, রাস্তা হারিয়েছে, অন্য রাস্তায় চলে গেছে। এমন জায়গায় গিয়েছে যেখানে ছিল একজন রাখাল। সে রাখাল সেখানে ছাগল চড়াচ্ছিল। চিন্তাগুলো, ছোট একটা বাঘের বাচ্চা, আশেপাশে কোনো বাঘও দেখা যাচ্ছে না, এটাকে কি করা যায়? মরে গেলেও তো এটা খারাপ হবে। তার মায়া হলো, সে বাঘটাকে ধরলো, বাঘের বাচ্চাটাকে ধরলো এবং নিয়ে গেল। ছাগলের যে বাচ্চাগুলো ছিল, এই বাচ্চাগুলোর সাথে এখানে খাওয়াবে কি? খাওয়ানোর তো কিছু নাই। বাঘের বাচ্চা খুবই ক্ষুধার্ত। এখন সে গবেষণা করলো যে আমাকে এই মুহূর্তে মনে হয় যে ছাগিটা আছে, ওই ছাগিটার দুধ খাওয়াইলে মনে হয় চলবে। তো তাকে দেখাই দিল যে তুমি ওখান থেকে দুধ খাও। অন্যান্য বাচ্চাদের সাথে দেখে দেখে সে দুধ খাওয়া শিখছে। বাচ্চারা লাফাতো, ছাগলের ছানাগুলো লাফাতো, আর ওই বাঘের বাচ্চাটা ঠিক একইভাবে লাফাতো। যেভাবে যখন সে রাখাল নিয়ে যেত বাঘে চড়ানোর জন্য, জমিনে নিয়ে যেত, তখন অন্যান্য ছাগলগুলো বা তার সহপাঠীগুলো এসে তাকে গুতাইতো। না পারতো যে শিং দিয়ে গুতা দিতে, মানে ছাগলের তো শিং থাকে, শিং দিয়ে সে মাথা দিয়ে প্রহার করে। একে সবাই এসে প্রহার করতো, কিন্তু সে বুঝতো না সে মাথা দিয়ে কিভাবে প্রহার করবে। তার যোগ্যতা, তার শক্তি, তার সামর্থ্য সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। এরকম করতে করতে অনেকটা বড় হয়ে গেছে, ইফটিজিং এর শিকার হতে হতে তার অবস্থা শেষ। অনেক বড় হয়ে যাওয়ার পরে একটা বাঘ দেখতে পেল যে সেখানে অনেকগুলো ছাগল আছে, আর ওই ছাগলের পালের মাঝে একটা বাঘ আছে, কিন্তু বাঘ তার শক্তি সামর্থ্য সম্পর্কে কিছুই জানে না, সব ভুলে বসেছে। তো বাঘ এই বাঘের ছানাটাকে ধরলো, ধরে জিজ্ঞেস করলো যে তোমার এই অবস্থা কেন? তোমার সবাই গুতায়, তোমার ইতিহাস সম্পর্কে তুমি কিছু জানো না, তোমার দাদাকে, তোমার নানাকে, তোমার ঐতিহ্য কোথায়, তুমি কি কিছুই জানো না? বাঘের বাচ্চা বললো, আমি জানি তো, আমার ওই যে মা হলো ছাগল, ওই ছাগলের দুধ আমি খেয়েছি, আর এই যে ভাই বেরাদর যা আছে সবার অনেক শক্তি আছে, তাদের শিং আছে, আমার তো কিছুই নেই, আমি প্রতিদিন মাইর খাই, এটা সম্পর্কে এতটুকুই জানি। না, তুমি ভুল করছো, তুমি জানো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি বানিয়েছে, তুমি হলো বাঘের বাচ্চা। সে বুঝতে রাজি না, চলো আমার সাথে একটু এক জায়গায় ঘুরতে যাই। সেখানে গিয়ে একটা পুকুরের পাড়ে নিয়ে গেল। পুকুরের পাড়ে নিয়ে তাকে দেখালো যে দেখো তো পুকুরের ভিতরে কিছু দেখা যায় কিনা। সে প্রথমে ওখানে গিয়ে দেখলো, তার চেহারাটা জীবনের প্রথম দেখলো। দেখার পরে সে দেখলো যে সেখানে একটা বাঘ দেখা যাচ্ছে। সে ভয় পেয়ে গেছে, অনেকটা ভয় পেয়ে সে আবার ফিরে আসছে। যখন এখানে তো বাঘ দেখা যায়, তুমি আরেকবার দেখো কাকে দেখা যায়। ওটা বাঘ দেখা যায় না, ওটা তোমারই দেখা যায়, আর তুমি নিজেই বাঘ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানায়াছিল হুঙ্কার দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছিল শক্তি দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য, কিন্তু তুমি নিজে ভয় পেয়েছো। এই কারণে তোমার জন্ম থেকে তুমি দেখেছো ছাগল কিভাবে চলে, আর ছাগলের চরিত্রটা তোমার ভিতরে ঢুকেছে। সম্মানিত হাজিরিন, আমি জানি না আমার কথায় কোনো বেয়াদবি হবে কিনা। আজকে এখানে যারা বসেছেন সবাই ইসলামিক স্কলার। আজকে সবাই আমরা মিজানুর রহমান আজহারির মতোই লোক। মিজানুর রহমান আজহারি সাহেব ভাইরাল হয়েছে, হয়তো আমরা ভাইরাল হতে পারিনি। আমরা এখানে বহুজন আছে যারা ডক্টরেটের জন্য চেষ্টা করছেন, বহুজন আছে যারা কামিল পাস করেছেন, বহুজন আছে যারা বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছেন বিভিন্ন মাদ্রাসায়, বড় বড় মাদ্রাসার প্রভাষক আছেন, বা মাদ্রাসায় চাকরি করছেন, বা প্রাইভেট মাদ্রাসা নিয়ে একটা উদ্যোক্তা হয়েছেন, ভালো স্বপ্ন দেখেছেন। কিন্তু শুধু একটা জিনিসের অভাব আমি দেখেছি আমার জীবন থেকে, সেটি হচ্ছে আমাদের সাহসের অভাব। ইউনাইটেড অ্যাটেম্পট ইজ দ্য এক্সপেকটেশন অফ ফিউচার। সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের প্রত্যাশা। আমাদের উত্তরসূরি ছিল আমাদের পূর্বসূরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর থেকে আবু বকর কেমন ছিল, ওমর কেমন ছিল, ওসমান কেমন ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিল, তাদের চরিত্রগুলো আমরা পড়েছি, কিন্তু তাদের চরিত্রের মতো আমরা হতে কেউই চাইনি। তার পরবর্তী সময় যদি বাংলার জমিনে আমরা দেখি ভারতীয় উপমহাদেশ শাসন করেছিল মুসলমানরা, হুজুরেরা, কিন্তু আজকে সেই হুজুরেরা শুধুমাত্র মিলাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে, খতিবের মধ্যে সীমাবদ্ধ হয়ে আমরা কিন্তু আটকা পড়ে গেছি।